বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে পিএম কিষানে যারা এখনো আবেদন করেনি, মানে নতুন যারা আবেদন করেনি তারা আবেদন করার আগে কিন্তু কিছু ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হওয়া দরকার। কেননা কেন্দ্র সরকার থেকে গোটা 4 থেকে 5টা নতুন ক্রাইটেরিয়া দিয়েছে, যেগুলো কিন্তু ফুলফিল হওয়া দরকার যারা পিএম কিষানে নতুন আবেদন করবে তাদের জন্য। এই ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের ফুলফিল না হয়, তাহলে তোমরা যতই অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হবে না অ্যাপ্লিকেশনটা, এবং তোমরা টাকা পাবে না। তো মোটামুটি আমি আমার এই ভিডিওতে যে 5টা ক্রাইটেরিয়া গভর্নমেন্টের থেকে দিয়েছে, ওই 5টা ক্রাইটেরিয়া কি কি আছে সেইগুলো কিন্তু আমি আমার ভিডিওটির মধ্যে আলোচনা করতে চলেছি। তো যারা এখনও পিএম কিষানের আবেদন করোনি, তারা আবেদন করার আগে আমার এই ভিডিওটি সম্পূর্ণটা দেখো এবং পয়েন্ট বাই পয়েন্ট দেখো, তাহলে কিন্তু তোমরা একদম 100% তোমরা টাকা পাবে, তার গ্যারান্টি আমার। তোমরা জাস্ট এই ক্রাইটেরিয়াগুলো তোমরা ফুলফিল করে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে। তো চলো আমরা প্রথম পয়েন্টের দিকে চলে যাই। আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আগে পিএম কিষাণ যখন আমরা অ্যাপ্লাই করতাম, তখন কিন্তু আমাদের একটা নাম্বার দিয়ে পিএম কিষাণ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করছি, অন্য একটা নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্য নাম্বার লিঙ্ক করা ছিল, এরকম ছড়ানো ছিটানো ছিল, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মোবাইল নাম্বার কিন্তু আমাদের লিঙ্ক করা থাকতো। কিন্তু এখন কিন্তু সেই ভুল কাজটা করলে কিন্তু হবে না। এখন তোমরা যে মোবাইল নাম্বারটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক থাকার দরকার, এবং সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু তোমার পিএম কিষাণ পোর্টালে গিয়ে যখন আবেদন করবে, সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। মানে ব্যাংকের বই, আধার কার্ড এবং পিএম কিষাণ পোর্টালে রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হবে, 3 জায়গাতে যেন একই মোবাইল নাম্বার থাকে। দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আগে আমরা যখন পিএম কিষাণ আবেদন করেছি, একটা ফ্যামিলির মধ্যে 2-3জন মেম্বারও কিন্তু টাকা পেয়েছে, এবং যাদের আগে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে তারা এখনো পাচ্ছেও। তো এরপর থেকে কিন্তু আর সেটা হবে না, কেননা এখন নির্দেশিকা জারি যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে পরিবার পিছু কিন্তু যে কোনো একজনই কিন্তু পিএম কিষাণের লাভ ওঠাতে পারবে, মানে যে কোনো একজন ফ্যামিলি মেম্বার কিন্তু টাকা পাবে। তার মানে এমনটা নয় যে তোমার ফ্যামিলিতে 4-5জনের জমি রয়েছে, প্রত্যেকে পিএম কিষাণের অ্যাপ্লাই করলো, প্রত্যেকে কিন্তু টাকা পাবে না। এবার সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে কে তাহলে টাকাটা পাবে। সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যখন ফিল্টার করবে, তখন ওরা দেখবে রেশন কার্ড ধরে। তোমাদের যে খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ড যেটাকেই বলা হয়, ওই খাদ্যসাথী কার্ডে যে পরিবারের যে প্রধান থাকে, হেড অফ দ্য ফ্যামিলি যে থাকে, ওই হেড অফ দ্য ফ্যামিলির নামটা প্রাধান্য প্রথম দেওয়া হবে। মানে হেড অফ দ্য ফ্যামিলি নাম যদি লিস্টে থাকে, হেড অফ দ্য ফ্যামিলি টাকা পাবে, অন্যদের অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়ে যাবে। যদি হেড অফ দ্য ফ্যামিলির নামে জমি না থাকে, তাহলে সেক্ষেত্রে ওরা আরও 2-3জনের মধ্যে থেকে র্যান্ডমলি একজনের নাম চুজ করবে, যে বয়স জ্যেষ্ঠ হবে বা যে বয়সে বড় হবে, এরকম টাইপের। তো তোমরা যদি চাও যে ফ্যামিলির মধ্যে একের অধিক মেম্বার টাকা পাক, তাহলে তোমাদেরকে আমি একটা আগে যুক্তি দেবো, সেটা হচ্ছে যে যদি তোমাদের ফ্যামিলির মধ্যে অনেকগুলো মেম্বার একসঙ্গে সংযুক্তকরণ থাকে রেশন কার্ড, তাহলে তোমরা আগে মানে রেশন কার্ডগুলো আলাদা করে নাও, মানে ফ্যামিলি আলাদা করে নাও। ফ্যামিলি আলাদা করে নিয়ে তাহলে রেশন কার্ডগুলো যখন আলাদা আলাদা হয়ে যাবে, ফ্যামিলি যখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফ্যামিলি যখন আলাদা হয়ে যাবে, তারপর তোমরা আবেদন করো। এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দুজনেই টাকা পাবে না, যে কোনো একজন টাকা পাবে, হয় স্বামী নয় স্ত্রী। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি দুজনেই অ্যাপ্লাই করে, তাহলে স্বামীর পাওয়ার চান্সেসটা কিন্তু বেশি অ্যাপ্লাই যদি করা হয়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অ্যাপ্লাই করার আগে তোমাদের প্রথম কথা রেশন কার্ডগুলো ঠিক করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, স্বামী স্ত্রী যখন অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে দুজনের অ্যাপ্লাই করাটা বেকার হবে, যে কোনো একজন অ্যাপ্লাই করবে। এরপর আমরা 3-4-5 ক্রাইটেরিয়ার দিকে যাব। 3-4-5 ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে প্রেস করে দিও, এমনই ইনফরমেটিভ ভিডিও খুবই ডিটেলসে পাওয়ার জন্য। তো চলো আমরা 3 নম্বর ক্রাইটেরিয়ার দিকে চলে যাই। তো আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া যেটা আছে, সেটা হচ্ছে যে ডিবিটি লিঙ্কিং। মানে প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্কিং করানো দরকার অবশ্যই। এবারে অনেকেই জানতে চাইতে পারে যে ডিবিটি লিঙ্কিংটা আসলে কি। সেটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা সেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, তার থাম্বনেল। এবং এছাড়াও আই বাটন রয়েছে, যেটা আই বাটনে তোমরা এখানে কিন্তু চেক করে নিতে পারো। আমার ভিডিওটার লিঙ্ক আমি আমার আই বাটনে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা মানে ওখানে আমি ডিটেলসে ডিবিটি লিঙ্কিংটা কি সেটা নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা একবার দেখে নেবে যে ডিবিটি লিঙ্কিং কী বা কীভাবে তোমরা সেই জিনিসটা করবে সেটা। আর 4 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আগে যখন আমরা পিএম কিষাণের আবেদন করতাম, তখন কিন্তু আমাদেরকে যখন ডকুমেন্ট আপলোড করতে হতো, ডকুমেন্ট আপলোড করার সময় কিন্তু আমাদেরকে শুধুমাত্র কারেন্ট যে পর্চা থাকে, মানে রিসেন্ট যে পর্চা যেটা থাকে, সেইটা কিন্তু স্ক্যান করে আপলোড করে দিলেই হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আর নতুন
সিস্টেমে কিন্তু সেটা করলে হবে না। এখন কিন্তু শুধু নতুনটা আপলোড করলে হবে না, এখন নতুনের সাথে কিন্তু তোমাদেরকে পুরানো পর্চা মানে 2019 সালের আগের পর্চা প্লাস এখনকার যে কারেন্ট পর্চা, এই দুটো পর্চা একসাথে স্ক্যান করে নিয়ে সেটাকে পিডিএফ বানিয়ে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, শুধুমাত্র কারেন্ট পর্চা আপলোড করলাম তাহলে কিন্তু হবে না। আর পঞ্চম ক্রাইটেরিয়া যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেই ব্যক্তি এখন পিএম কিষাণের জন্য আবেদন করবে তার জমি যেন অবশ্যই 2019 সালের আগে কেনা থাকে। 2019 সালের পরে যদি কেউ জমি কিনে থাকে তাহলে তারা কিন্তু এখন আবেদন করলে কিন্তু তাদের পিএম কিষাণের আবেদন কিন্তু বাতিল হবেই হবে। তো তারা কিন্তু একদমই আবেদন করতে যাবে না। তাদের জন্য ডেট সরকার 2019 সালের পরে আরও 5 বছর পরে ওদের ক্রাইটেরিয়া রয়েছে যে ওরা 2019 সালের 5 বছর পরে গিয়ে ওরা আবার নতুন সার্কুলার বার করবে, তখন গিয়ে যারা 2019 সালের পরে জমি কেনা তখন গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারে। মানে যে কোনো জমি কিনলে তার বয়স অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর হওয়া দরকার, এমনটা গাইডলাইন আছে গভর্নমেন্টের। তো তোমরা যারাই পিএম কিষাণে নতুন অ্যাপ্লাই করতে যাচ্ছ তারা অবশ্যই তাদের জমি যেন 2019 সালের আগে কেনা হয়। এমনটা নয় যে 2019 সালের পরে জমি কেনা অথচ তারা অ্যাপ্লাই করতে যাচ্ছে, কেননা এটা গভর্নমেন্ট আগে করতো না, কিন্তু গভর্নমেন্ট করেছে। কেননা আমাদের বাঙালি বলো বা মানুষজন তো ভীষণ মানে চালাক, মানে হিসেব মতন বলতে গেলে। তো অনেক জায়গাতে এমন হয়েছে যে পিএম কিষাণের যখন টাকা পাচ্ছে অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা করে, তখন অনেকে কী করছে, দেখা যাচ্ছে বাবার নামে অনেকটা সম্পত্তি রয়েছে, বাবা এবার কী করছে ছেলে বা বউয়ের নামে প্রত্যেকের দানছত্র করে প্রত্যেকের নামে জমি দিয়ে দিচ্ছে ডোনেট করে। তাদের দানছত্রতে যখন জমি ট্রান্সফার করে দিচ্ছে খরচাও বেশি হচ্ছে না, এবার তাতে করে ছেলেও পিএম কিষাণের অ্যাপ্লাই করে ছেলেও টাকা পাচ্ছে। তো সেই সমস্ত স্ক্যামগুলো চারিদিকে চলছিল, মানে মানুষ একদম বুদ্ধি খাটিয়ে এইসব জিনিসগুলো করছিল। তো গভর্নমেন্ট সেগুলোকেই আটকানোর জন্যই বেসিক্যালি এই স্টেপটা নিয়েছে যে 2019 সালের পরে যারা, মানে 2019 সাল থেকে যেহেতু পিএম কিষাণ স্কিম চালু হয়েছে, তো 2019 সালের পরে যাদের জমি কেনা হয়েছে বা কেউ জমি কিনেছে 2019 সালের পরে, তাদের কিন্তু অনলাইন নতুন এখন অ্যাপ্লাই করলে কিন্তু তাদেরটা অ্যাপ্রুভাল হবে না। এবারে সবার লাস্টে আমি একটা কথা বলবো, যেটা অনেকেই আছে এমন যারা পিএম কিষাণের আবেদন করেছেন কিন্তু করার পরেও তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে কোনো কারণবশত। আমি সেই রিজেকশনের অ্যাপ্লিকেশানটাকে আপনারা কিভাবে অ্যাপ্রুভ করিয়ে টাকা আবার পাওয়া শুরু করতে পারেন সেটা নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করে দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ডিসপ্লেতে তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটি গিয়ে তোমরা একবার দেখে নেবে যে পুরো প্রসিডিওরটা তোমরা কিভাবে করলে তোমাদের রিজেক্ট অ্যাপ্লিকেশানটাকেও তোমরা অ্যাপ্রুভ করাতে পারবে এবং তোমরা আবার পুনরায় অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি গুড বাই, ধন্যবাদ।